আমাদের গ্রামের পাশে অনেক মাছের আড়ত আছে। আজকে আমি আপনাদেরকে আমাদের গ্রামের পাশের একটি মাছের আড়ত দেখাবো। সেখানে কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে সেটা দেখাবো। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমাদের গ্রামের যত মাছ চাষি আছে তারা আমাদের গ্রামের আশেপাশেই যত আড়তগুলো আছে এগুলোতেই বিক্রি করতে পারে। তাদের কিন্তু দূরে কোথাও যেতে হয় না, কারণ এখানেই বড় বড় কিছু আড়ত আছে। তো আমি আজকে আড়তে যাওয়ার পর সেখানে যে আড়তের মালিকরা আছে তারা কিভাবে ডেকে ডেকে মাছ বিক্রি করে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে গাঙ্গাইর বাজার, আর এই গাঙ্গাইর বাজার থেকেই গোমা বাস স্ট্যান্ডের দিকে একটু এগুলেই আপনারা এই আড়তটি পেয়ে যাবেন। আমি যখন এখানে এসেছি তখন 10টার একটু আশেপাশে, আর এই সময়টায় মাছ শুধু কেবলমাত্র আসতেছে। তো মাছ আসলে পরে তারপরে দেখতে পারবো এখানে কত দামে কি মাছ বিক্রি হয়। এখানে যত আড়তের মালিকরা আছে তারা বসে আছে, কারণ কিছুক্ষণের মধ্যেই এখানে গাড়িতে করে মাছ আসবে। আর এখানে সকালের দিকেও অনেক মাছ পাওয়া যায়। আপনারা যারা সকালের দিকে মাছ কিনতে চান তারা কিন্তু এই আড়তে আসলে মাছ কিনতে পারবেন। তো কিছুক্ষণের মধ্যেই এখানে গাড়িতে করে অনেক মাছ আসবে। আর এখানে আমি যেই দৃশ্যগুলো দেখেছি সেগুলো আসলে এর আগে আমি কখনো দেখিনি। আমার বিশ্বাস যে আপনারা যারা ভিডিও দেখছেন তারাও অনেকে দেখেননি যে আড়তে কিভাবে মাছ বিক্রি হয়। আর আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আড়তগুলাতে কিভাবে ডেকে ডেকে মাছ বিক্রি করা হয়। আর এখানে একটা গাড়িতে করে আমি দেখতে পাচ্ছিলাম যে এখানে কিছু মাছ আনা হয়েছে। আর এখানে যেই মাছগুলো নিয়ে আসা হয়েছে তার ম্যাক্সিমামগুলোই অনেক বড় বড় মাছ। এটার ওজন কত কেজি হইব? 7-8 কেজির মতো ওজন হইবে এটার। এই যে আর একটা আছে, এখানে 5 কেজি 10 কেজি ওজনের মাছ তো আছেই, তারপর আপনারা যেটাকে জাটকা মাছ বলেন সেটাও এখানে পেয়ে যাবেন। আর এখানে গাড়িতে গাড়িতে করে ইতিমধ্যেই অনেক মাছ আসা শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন গাড়ি থেকে মাছগুলো ঢেলে নেওয়া হচ্ছে। আর প্রত্যেকটা আড়তের মালিক অপেক্ষা করতেছে তাদের এখানে কখন মাছ আসবে। সবাই অপেক্ষা করতেছে এবং প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই আমি দেখতে পারলাম যে যেই গাঙ্গার যেই রাস্তাটি আছে সেই রাস্তা থেকে একটা গাড়িতে করে কিছু মাছ নিয়ে আসা হয়েছে। এই মাছগুলো এই আড়তের দিকে নিয়ে যাওয়া হবে। একটু পরেই আড়ত মালিকরা এখানে ডেকে ডেকে মাছগুলো বিক্রি করবে, যেটার সাউন্ড আমি আপনাদেরকে শোনাবো। আর এই মাছের আড়তগুলাতে যেভাবে ডাকে তারা, সেটা শুনতেও কিন্তু অনেক ভালো লাগে। 15 ভাই নাম কি? এরশাদ গ্রাম গোপালপুর। গোপালপুর এরশাদ লেখ 110 920 আইবিস 20 টিয়া 220 920 আইবিস 20 টিয়া 920 ওই কেরা 920 ওই সালিম ভাই ওই লাগে বাংলাদেশের সর্বোচ্চ গাঙ্গের মাছের দামও বেশি, দাম কম দুজোড়াই। ওই 90 গায়, ওই 190, ওই 90 গায়, ওই 90, ওই 90 গায়, ওই ভাই মধুপুরম, ওই টাঙ্গাইল কামরুল 150। একদিকে মাছগুলো বিক্রি হচ্ছে, আরেক দিক দিয়ে আমি দেখলাম গাড়িতে গাড়িতে করে প্রচুর পরিমাণে মাছ এখানে আসতেছে। একটার পর একটা গাড়ি আসতেই আছে মাছ নিয়ে। এখানে প্রচুর পরিমাণে মাছ বিক্রি হয়। নতুন একটা আড়ত হিসাবে বিক্রি কিন্তু অনেক বেশি। আর এখানে শুধু বড় মাছ না, বড় মাছের পাশাপাশি আপনারা ছোট অনেক মাছ পেয়ে যাবেন। তার ভিতরে এই আড়তটাতে আমি দেখলাম এখানে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে। যে পেট্টিগুলো দেখতেছেন এগুলোতে শুধু চিংড়ি মাছ। কত কেজি ওজন হইব এটা? 5 কেজি 5.5 কেজি। 5 কেজি 5.5 কেজি। আমার মনে হয় আরো বেশি হইব, 6 কেজির উপরে হইব মনে হয়। হ্যাঁ হ্যাঁ 140, 40 কো 140, 45, 45, 45 এবাই নাও 145, 45, 50, 150, 50 কয় 150, 55, বাইছে 155, 150, 90, 90 গায় 190, ওই 190 গায় 95, 95 গায় 95, 95 গায় ওই গায় 205, 5
পাঁচ কয় 200 ভাই ওই বসে ও 325 হয়েছে ওই 25 ওই 350 ওই 50 350 ওই 50 50 350 ওই 50 ওই 71 ওই 350 ওই 50 50 হয়েছে ওই 350 ওই কারবুর ভাই 220 কয় 20 কয় 25 কয় 25 কয় 25 কয় ওই কারবুর 225 ওই খাস কয় 25 কয় 25 কয় 25 কয়। আচ্ছা, আপনাদের এই জায়গাতে কোন কোন জায়গা থেকে পাইকাররা আসে? পাইকার অনেক দূর দূরান্ত থেকে আসে। আচ্ছা ধনবাড়ি, হ্যাঁ, হ্যাঁ। নরিল্লা, আচ্ছা গোপালপুর, আচ্ছা কালীবাড়ি, আচ্ছা আচ্ছা সোনখোলা। আচ্ছা, যাই হোক, মধুপুরে। অনেক অনেক দূর দূরান্ত থেকেই এখানে পাইকাররা আসে। আর এখানে মাছ যারা বিক্রি করে তারা মূলত কি আশেপাশের পুকুর থেকে বিক্রি করে নাকি? পুকুরের মাছও আছে, এমনকি সাতক্ষীরা, বগুড়ার মাছ, ওদিকের মাছ আছে, নদীর আচ্ছা। মাছ। আচ্ছা, আপনারা জানতে পারলেন যে এখানে কিন্তু তারপর বগুড়া, সাতক্ষীরা অনেক জায়গা থেকে মাছ আছে। আর আমাদের এলাকার আশেপাশে যত মাছ চাষিরা আছে তারাও কিন্তু এখানেই মাছ বিক্রি করার জন্য নিয়ে আসে। এই ভিডিওটা আসলে একটু অন্য ধরনের ছিল। আমি আসলে ভিডিও বানাই দর্শনীয় স্থান এবং গ্রামীণ পরিবেশ নিয়ে। এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আপনারা অনেকেই জানেন না মাছের আড়তগুলাতে কিভাবে মাছ বিক্রি হয়। তো আপনাদের সাথে এই অভিজ্ঞতা শেয়ার করার জন্যই আমি ভিডিওটা বানিয়েছি। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন।